আসসালামু আলাইকুম দেয়ার, দিস ইজ আনিম আলী ফ্রম প্র্যাকটিস হবিগঞ্জ। আজকে আমরা চেষ্টা করবো রাইটিং ক্লাস 1 নিয়ে কিছু বলার এবং পাশাপাশি কিভাবে ওইটা ডিসক্রাইব করতে হয় ওই জিনিস সম্বন্ধে কিছু বলার। তো রাইটিং ক্লাস 1 আসলে কি? রাইটিং ক্লাস 1 হচ্ছে এক ধরনের রিপোর্ট রাইটিং বা টু ডেসক্রাইব সামথিং। ওকে, সো আসলে ডেসক্রাইব সামথিং, রিপোর্ট রাইটিং, অফিসিয়াল টার্ম, হোয়াট ইজ রাইটিং ক্লাস 1 হচ্ছে একটা পিকচার দেওয়া হবে আপনাকে, ওই পিকচারটাকে আপনি দেখে দেখে ডিসক্রাইব করতে হবে। ওইখানে আপনার এক্সট্রা কোনো অপিনিয়ন চলবে না, যেখানে আমরা বলি অপিনিয়ন ইজ নট অ্যালাউড, লাইক অ্যাজাম্পশন অপিনিয়ন। সো অ্যাজাম্পশন অপিনিয়ন চলবে না, তাহলে আমরা কোন ভয়েস লিখবো? ফার্স্ট পারসন ভয়েস নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? অবভিয়াসলি আপনাকে থার্ড পারসন ভয়েস লিখতে হবে। লাইক আপনাকে বলতে হবে না যে আই ক্যান সি দ্যাট, ইউ ক্যান সি, উই ক্যান সি দ্যাট, আপনাকে অবশ্যই বলতে হবে যে ইট ক্যান বি সি দ্যাট। ওইটা হচ্ছে থার্ড পারসন ভয়েস। সো আসলে কত ক্যাটাগরির বা কি ধরনের চার্ট অ্যাকচুয়ালি থাকে? তো রাইটিং ক্লাস 1 এ আপনি কয়েক ক্যাটাগরির চার্ট দেখতে পাবেন, লাইক টেবল, পাই, বার, লাইন, এবং ওইগুলো মিলিয়নের সময় আসে যে কম্পাইন চার্ট, পাশাপাশি ম্যাপস আছে, ডায়াগ্রাম আছে। সো ম্যাপস এবং ডায়াগ্রাম ছাড়া বাকি যেগুলো আছে ওইগুলো কিন্তু সবগুলা একই ওয়েতে একইভাবে ডিসক্রাইব করা যায়। বাট ম্যাপস এবং ডায়াগ্রাম যদি আপনাকে ডেসক্রাইব করতে অবশ্যই কিছুটা অন্য ধরনের ক্রাইটেরিয়া অবলম্বন করতে হয়। সো এমন কিছু স্ট্রাকচার আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি দেখবেন যে রাইটিং ক্লাস 1 এর বাকি যে পাঁচটা চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম ছাড়া ওইগুলো আপনি কভার করে দিতে পারবেন। সো ওইখানে আসলে কি ধরনের চার্ট থাকে? লাইক ওইখানে আপনি দুই ক্যাটাগরির চার্ট পাবেন, এগুলো হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। ওই যে পাঁচটা লাইক ডায়াগ্রাম এবং ম্যাথ ছাড়া পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, টেবল চার্ট এবং কম্বাইন চার্ট। তো ওখানে আপনি দুই ধরনের দেখতে পাবেন, ডাইনামিক এবং স্ট্যাটিক। ডাইনামিক মানে হচ্ছে যে যেখানে সময় পরিবর্তন হয়, এবং স্ট্যাটিক মানে হচ্ছে যেখানে সময় একবারে ফিক্স থাকে। তো কোনো জায়গায় দেখতে পাবেন যে দুইটা সাল দেওয়া আছে বা ওইটা বৃদ্ধি পাইছে এরকম। তো ওইগুলো দেখলে ভাবতে হবে যে ডাইনামিক, লাইক ইয়ার চেঞ্জিং, মান্থ, টাইম, ডেট, সময়, ওইগুলো হচ্ছে ডাইনামিক। এবং স্ট্যাটিক যদি দেখতে পান, দেখবেন যে একটা নির্দিষ্ট সাল দেওয়া আছে এবং কোনো সালে দেওয়া নাই, লাইক ফিক্সড একেবারে। তো ওইটা হচ্ছে স্ট্যাটিক। সো ডাইনামিক এবং স্ট্যাটিক কিন্তু সেম না, কিছুটা ডিফারেন্স আছে। ওইখানে কিছুটা ডিফারেন্স ক্যাটাগরির ক্রাইটেরিয়া ফলো করে আপনাকে লিখতে হবে অবশ্যই। সো আমরা তো চিনে গেলাম লাইক ডাইনামিক কি, স্ট্যাটিক কি, কিন্তু আসলে লিখবো কিভাবে? একটা রাইটিং টাস্ক 1 প্রশ্ন পাওয়ার পরে আমাদের কাজকে যেহেতু আমাদেরকে 150 ওয়ার্ড লিখতে হবে এবং 20 মিনিট আমাকে সাজেশন দেয় যে লিখতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে যে ওইটা ডাইনামিক নাকি স্ট্যাটিক। সো আইডেন্টিফাই করা শেষ, আমরা প্রশ্নটা পড়তে পারি। প্রশ্নের মধ্যে প্রশ্ন পড়ে নিলে দেখবেন যে আপনাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো সাবজেক্ট আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে লাইক দ্য লাইন চার্ট শোজ এর পরে যা কিছু থাকে ওইখানে আপনি সাবজেক্টটা পেয়ে যাবেন, অথবা দেখতে পাবেন যে পিকচারের উপরে আলাদা একটা করে বোল্ড অক্ষর দিয়ে আপনাকে কিছু লেখা দিয়ে দেয়। তো এটা পড়লে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি দাঁড়ায় আসলে। সো ওইটা যদি আমরা পড়ে নিই, তারপর কাজ হচ্ছে আমাদের ব্রেইনস্টর্মিং। তো ব্রেইনস্টর্মিং যদি করতে হয় ওইটাতে কি আমরা লাইক 5-6 মিনিট নেব? চেষ্টা করবো যেন আমরা 3 থেকে 4 মিনিট আমরা ব্রেইনস্টর্মিং করে নিতে পারি, যাতে করে বাকি 15 মিনিটে আমরা রাইটিং ক্লাস 1টা কভার করে দিতে পারি। যদি আপনি ভালো করে ব্রেইনস্টর্মিং করতে পারেন, দেখবেন যে আপনি বাকি 15 মিনিটে রাইটিং ক্লাস 1 লেখা কভার করে দিতে পারছেন আপনি। আদারওয়াইজ যদি ব্রেইনস্টর্মিং না করতে পারেন, তাহলে দেখবেন যে লেখতে লেখতে আপনার সময় অনেক নষ্ট হয়। তো ওকে, চলুন আমরা জেনে নিই যে রাইটিং ক্লাস 1 আসলে কিভাবে লিখবো আমরা। তো রাইটিং ক্লাস 1 লিখতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে রাইটিং এর ক্রাইটেরিয়াটা কি। সো যদি আমরা বলি ফার্স্ট অফ অল একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, তারপর ওভারঅল, তারপর বডি, চাইলে আপনি সামারি লিখতে পারেন, নাও লিখতে পারেন। সামারি মানে হচ্ছে যে ওভারঅল এর একটা রূপ। তো আসলে ইন্ট্রো কেন লিখবো, ওভারঅল কেন লিখবো, বা বডি কেন লিখবো? ইন্ট্রো মানে হচ্ছে যে আপনি কোয়েশ্চনটা পেলেন ওইটাকে আপনার নিজে থেকে আপনি ওইটাকে প্যারাফ্রেজ করে আবার তাদেরকে রিস্টেট করে দিলেন, ওইটাই হচ্ছে ইন্ট্রো। পাশাপাশি ইন্ট্রোতে আমরা চাইলে কিছু এডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারি। ওকে, তো তারপর হচ্ছে ওভারঅল। ওভারঅল আসলে কি দাঁড়ায়?
ওভারঅল আপনাকে মেইন ফিচার্সটা লিখতে হয় শুধু, ওইখানে কোনো ব্রিফ ডিসকাশন চলে না, ওইখানে জাস্ট আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটার একটা মেইন ফিচার্স, একটা ওভারভিউ আপনি দিয়ে দিলেন, এতটুকুই আর কিছু না। লাইক 1 থেকে 2 সেন্টেন্সে আমরা ওইটাকে কভার করে দিতে পারি। তারপর আসি বডিতে কমপক্ষে লাইক 7 থেকে 8 সেন্টেন্স লেখা হচ্ছে ভালো, আপনি লিখতে পারেন, পাশাপাশি যদি কম হয় কোনো সমস্যা নাই। তো বডি আপনি চাইলে একটা বডিতে লিখতে পারেন, দুইটা বডিতে লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ, ওইখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আবার ওভারভিউ যদি আপনি চান যে পরে লিখতে, ইটস ওকে, যদি চান ইন্ট্রো পরে লিখতে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। তো চেষ্টা করব দেখানোর আপনাকে যে ইন্ট্রো, ওভারঅল এবং বাকি বডিটা কিভাবে